আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বি কারীমের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বি কারীমের কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের এই প্রোগ্রামটি যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং শুকরিয়া জানাই। ইমানের নিয়তে, আমল করার নিয়তে কিছু কথা বলার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, এজন্য আরেকবার আলহামদুলিল্লাহ বলি, শুকরিয়া আদায় করি। তো ভাই দোস্ত, আজকে আমরা জানব ইসলামের বিধিবিধান অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি, দুনিয়া থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি কি পুরস্কার দিচ্ছেন এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দিচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। প্রথম এক নম্বর কথা হলো, ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ কি ভাই? শান্তি। ইসলাম শব্দের অর্থ যেহেতু শান্তি, আপনার যত কোটি কোটি টাকা যদি আপনার অর্থ সম্পদ থেকে থাকে, আপনার টাকার ভিতরে আপনি শান্তি পাইবেন না। কথা মিলায়ে নেবেন, আপনার টাকার ভিতরে কোনো শান্তি নাই। শান্তি কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে শান্তি। যতক্ষণ না পর্যন্ত আপনি আরাবিয়া নবীর মহাব্বতের তরিকা অনুযায়ী জীবন যাপন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে শান্তি প্রবেশ করবে না। আপনি যতই টাকার মালিক হন না কেন, ক্ষমতার মালিক হন না কেন, আপনি কখনোই শান্তি পাইবেন না। তাহলে বোঝা গেল ইসলাম শব্দের অর্থ শান্তি। এবং ইসলাম কি জ্ঞান মানুষকে দিচ্ছে, কথা কি বুঝতে পারছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনুকরণ করতে বলছেন, কিভাবে ইসলামের উপরে দাখিল থাকতে বলছেন, কিভাবে ইসলামের সাথে জড়িত থাকতে বলছেন, কিভাবে আমার রবের সঙ্গে যেন শিরিক না করা যায়, কিভাবে যেন আমার আল্লাহকে খুঁজে পাওয়া যায়, কিভাবে যেন কি করলে আমার আল্লাহ পাককে খুঁজে পাওয়া যায়, কি করলে জান্নাতমুখী হওয়া যায়, কি করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, কি করলে আল্লাহর সাথে মধুর সম্পর্ক তৈরি হয়, সব কিছু পয়গম্বর বলে গেছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আজকে আমি আপনি জিন্দেগি গঠন করতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত আমাদের দান করবেন। আল্লাহকে পাইতে হলে টাকা পয়সা লাগে না, অর্থ সম্পদ লাগে না, পাওয়ার লাগে না, ক্ষমতা লাগে না। আল্লাহকে পাইতে হলে কলবকে সই করতে হবে। এই কলবের ভিতরে হারাম থাকলে চলবে না, মিথ্যা কথা থাকলে চলবে না, এতিমের হক নষ্ট করা চলবে না। হারাম রিলেশন, হারাম পথের জিনিস দিয়ে, এই কলব দিয়ে আল্লাহকে খুঁজে পাওয়া যায় না। আত্মসাৎ সম্পদ লুট করে খাওয়া আল্লাহকে খুঁজে পাই না। আল্লাহকে খুঁজে পাইতে হলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকো। অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে বলবে, আয় আমার গোলাম আয়,